আজকে দেখাবো রেভিটে কিভাবে ফ্যামিলি লোড করে। আসলে রেভিটের ফ্যামিলিটা কি এটা আগে বুঝতে হবে। ফ্যামিলি বলতে কি, রেভিটের প্রত্যেকটা একটা অবজেক্ট, যেমন ওয়াল, কলাম, ডোর, উইন্ডো, ফার্নিচার, এগুলো কি প্রত্যেকটা আলাদা আলাদা ফ্যামিলি। আমরা যেমন এই অটোক্যাড একটা লাইনটা নিই, এখানে লাইনটাই আমাদের রেভিটে একটা ওয়াল হয়ে যায়। আরেকটা যেমন আমরা ওখানে রেক্টেঙ্গুলার যে কলাম তৈরি করি, এখানে একটা কলাম, একটা আলাদা ফ্যামিলি পাওয়া যায়। যেমন আমরা এটা ফুল একটা ফ্যামিলি। এক্ষেত্রে যদি আমি এখানে কিছু ওয়ালগুলো হাইড করে দিয়ে আমি একটা জিনিস দেখাচ্ছি যে কোনটা কোন ধরনের ফ্যামিলি। যেমন এটা আমার এখানে একটা ডোর আছে, উইন্ডো আছে, সেম এখানে একটা ফ্লোর, এখানে একটা ওয়াল, এই কলাম, এই প্রত্যেকটা কি এক একটা ফ্যামিলি। এই ফ্যামিলিগুলো কোনো কারণে যদি আপনার ফাইলে মিসিং থাকে, অথবা কিভাবে আমরা বিভিন্ন ধরনের ফাইল এই একটা রেবিট ফাইলে লোড করে, এটা মোটামুটি আজকে ধারণা দেওয়া যাচ্ছে। প্রত্যেকটা রেবিটের প্রত্যেকটা অবজেক্টই এক একটা ফ্যামিলি। সো এই ফ্যামিলিগুলোই আমরা মোটামুটি কিভাবে তৈরি করে সেটাই দেখব। তো এই এই ফ্যামিলি লোড করার ক্ষেত্রে আপনাকে, এই যখন আপনি রেবিটটা ইনস্টল করবেন, ইনস্টলের ক্ষেত্রে আপনাকে এই যখনই ইনস্টল করবেন, রেবিট ফ্যামিলি কন্টেন্ট নামে একটা অপশন থাকবে, এটাকে টিক চিহ্ন দেওয়া থাকতে হবে। না হলে আপনি এই লোডের যে একটা মানে ফ্যামিলির যে একটা স্টোরেজ আছে, এই স্টোরেজটা আপনি পাবেন না। সো এই স্টোরেজটা কোথায় থাকে, আমি ফার্স্টে রেবিট থেকে দেখাচ্ছি। যে এখানে আমার এই যে ইনসার্ট নামে একটা অপশন আছে, এই ইনসার্টে ক্লিক করার পরে আমাকে এই রাইট সাইডে একটু গেলে এখানে একটা লোড ফ্যামিলি নামে একটা অপশন আছে। এটা যদি আমি একটু বোল্ড করে দেখাই, রেবিট ইনিশিয়াল শুরুতেই এটা আপনাকে ঠিক করে নিতে হতে হবে। আর যদি না হয়, এটা পরে আপনি ইনিশিয়াল, যদি আপনার দেখা যায় যে রেবিট আপনি ইনস্টল করছেন কিন্তু আপনার এই লোড ফ্যামিলিটা মানে ফ্যামিলিটা স্টোরেজটা আসতেছে না, এটাও আপনাকে পরবর্তীতে নতুনভাবে ইনস্টল করে নেওয়া যায়। যদি এটা কখনো না আসে, সেটা আমাকে কমেন্টস বক্সে জানিয়ে রাখবেন, আমি লিঙ্ক দিয়ে দেবো কীভাবে এটা ডাউনলোড করে ইনস্টল করতে হয়। যেমন সেম জিনিসটা, এই যে আমার যে লোড ফ্যামিলি আছে, এই লোড ফ্যামিলিটাই আমাকে মানে কোথা থেকে আসতেছে, এর ফ্যামিলিগুলো কোথায় থাকে, এবং এগুলোই আজকে দেখাবো। সেই ক্ষেত্রে আমি এই লোড ফ্যামিলিতে গেলাম। লোড ফ্যামিলিতে যাওয়ার পরে আপনারটা যখনই ইনস্টল করবেন, এই অটোমেটিকলি এই লোড ফ্যামিলিটা চলে আসবে। আসলে লোড ফ্যামিলির ভিতরে কি থাকে, মানে রেভিটের প্রত্যেকটা আপনার একটা প্রজেক্ট শুরু থেকে শেষ পর্যন্ত, আমরা ইঞ্জিনিয়ারিং আর্কিটেকচার হোক, স্ট্রাকচার হোক, মেকানিক্যাল হোক, প্লাম্বিং, ফায়ার ফাইটিং, যে ধরনের আমরা একটা রেভিট দিয়ে একটা প্রজেক্ট করি না, এখানে এভরিথিং জিনিস দেওয়া থাকবে। যদি না হয় সেটা একটু মনে করেন মডিফাই, আমরা একটা ফ্যামিলি ক্রিয়েশন করে নিতে পারে। তাছাড়া মোটামুটি দেখেন যে কেবল ট্রে, কলাম, কন্ডুইট, ডোর, ডাক্ট, ইলেকট্রিক্যাল, ফায়ার প্রোটেকশন, ফার্নিচার, তারপর হচ্ছে লাইটিং, এগুলো কি সবগুলোই এক একটা ফ্যামিলি দেওয়া থাকবে এখানে। যদি আমি ডোরে ক্লিক করি, এখানে দেখেন অনেক ধরনের ডোর আছে, এখানে রেসিডেন্সিয়াল আছে, ওর হার্ডওয়্যার ডোর আছে। এখানে ক্লিক করলে কত ধরনের আমরা ডোর দেখতে পারবো। যেমন এখানে আমি ক্লিক করি, এটা ডাবল ডোর। এগুলো কি আমরা একটা একটা ডোর ওপেনিং, গ্লাস ডোর। এখানে যদি রেজিস্ট্রেশন যাই, এখানে দেখেন অনেক ধরনের ডোর আছে। এই ডোরগুলোই আমরা একটা প্রজেক্টে কিভাবে লোড করে, মানে আমরা প্রজেক্টটাকে সুন্দর করতে পারি, প্রজেক্টটাকে তৈরি করতে পারি, প্রজেক্টটাকে রান করতে পারি, এগুলোই মোটামুটি দেখাবো। সেক্ষেত্রে আমরা যদি স্ট্রাকচারে আমরা কিছু দেখি, এখানে আমার স্ট্রাকচার কলাম ফাউন্ডেশন আছে, যেমন স্ট্রাকচার ফাউন্ডেশন, পাইল ক্যাপ, এই যে 1 ফাইল, 2 ফাইল, 3 ফাইল, এগুলো আমরা কি এখান থেকেও নিতে পারবো। আবার যদি আমি প্লাম্বিং এর ক্ষেত্রে যাই, প্লাম্বিং এর আমার এখানে দেখা যায় যে প্লাম্বিং ফিক্সার আছে, যেমন বাথটাব। এই দেখেন এখানে অনেক ধরনের বাথটাব, অনেক ধরনের কয়েকটা ফ্যামিলির টাইপ দেওয়া আছে। এখান থেকে যেটা আমার চুজ হয়, এখান থেকে নিয়ে আমি এটা প্রজেক্টে ব্যবহার করতে পারবো। এখানে যেমন সিঙ্ক আছে, সিঙ্ক অনেক ধরনের সিঙ্ক আছে, এটা দিতে পারবো। এখানে আমার বেড, তারপর হচ্ছে ওয়াটার ক্লোসেট, ড্রেন, বাথটাব, সব কিছু এখানে দেবে। সেম আমি যদি ফার্নিচারে যাই, এখানে ব্যাকে গিয়ে ফার্নিচারে গেলাম, ফার্নিচারে আমার এই যে টেবিল, বেড, এখানে যদি আমি ক্লিক করি যে আমার এখান থেকে বেড, এরা বিভিন্ন ধরনের বেড দেওয়া আছে। এগুলোই আমি কিভাবে আমি একটা প্রজেক্টে নিয়ে ব্যবহার করতে পারি, সেগুলোই মোটামুটি একটু দেখা যায়। তো এখানে আমি যদি এই এখানে সরাসরি তো আমার এখানে চলে আসতেছে, যদি এটা কোনো কারণে চলে না আসে, তাহলে আমি এখান থেকে একটা দেখাই যে আমার এই ফাইলটা কোথায় আছে। সেক্ষেত্রে আপনি দিস পিসি আপনার
কম্পিউটারে দিস পিসিতে যাবেন, দিস পিসি থেকে লোকাল ডিস্ক যেখানে সি ড্রাইভ আছে, সি ড্রাইভে থাকার কারণ হলো কি, সি ড্রাইভ বলতে কি আপনি এই সফটওয়্যারটা যেখানে ইনস্টলের ক্ষেত্রে লোকেশন দেখায় দিবেন সেখানেই এটা অটোমেটিকলি যাবে। হ্যাঁ, লোকেশন সি ড্রাইভে আমারটা দেখাচ্ছিল, সেখান থেকে আপনার প্রোগ্রাম ডাটা, তারপর হচ্ছে অটোডেস্ক। অটোডেস্ক বলতে কি আপনি যখন অটোক্যাড অথবা করবেন এরকম নামে একটা ফাইল সেভ করে নেবে অটোমেটিকলি। এক্ষেত্রে আরবিটি, আরবিটি বলতে আমার ফ্যামিলির এক্সটেনশন। এক্ষেত্রে 2023, দেন আমার যেহেতু রেবিট আমি 2023 ইউজ করতেছি, এখানে 2023-এ গেল লাইব্রেরি গিয়ে লাইব্রেরির ভিতরে এখানে। আর এটা যদি আমি এখান থেকে না দিয়ে আপনি আরেকটা ক্লিয়ার হওয়ার জন্য যদি আমি এখান থেকে যাই, যেমন আমি গেলাম কি দিস পিসিতে যাওয়ার পরে এখানে আমার যে লোকাল ডিস্কটা আছে এই লোকাল ডিস্কটার ভিতরে যাচ্ছি, দেন আমি কোথায় যাচ্ছি, প্রোগ্রাম ডাটা। এই প্রোগ্রাম ডাটার ভিতরে আমার সবগুলো ফাইল কি ইনস্টল হচ্ছে। তাহলে আমার কি প্রোগ্রাম ডাটা রেবিটটা কোন কোন ইয়ার, অটোডেস্কের। তাহলে কোথায় যাবো, আমি অটোডেস্কে যাব। অটোডেস্কে যাওয়ার পরে এই শেষের দিকে দেখেন এই যে আরবিটি, এগুলো এখানে এতগুলো আসার আমার এখানে কারণ হলো আমার অনেকগুলো ভার্সন রেবিট ইনস্টল করা, 24 পর্যন্ত ইনস্টল করা, সেজন্য আমার এতগুলো আছে। তো আমি 23 ভার্সনের দেখেন, 23 ভার্সনের কাজ দেখাইতেছিলাম যে আরবিটি 2023। তো আরবিটি 2023-এ আমি তাহলে এখানে আরবিটি 2023-এ ক্লিক করলাম। 23-এ ক্লিক করার পরে এই যে এখানে একটা অপশন আছে লাইব্রেরিজ। তো লাইব্রেরিজে যদি আমি ক্লিক করি আমাকে এই যে সেম লাইব্রেরিজের ভিতরে এখানে দুইটা অপশন আছে। দুইটা অপশন বলতে একটা হলো ইম্পেরিয়াল, মানে আমরা যদি ফিট ইঞ্চিতে ব্যবহার করি তখন ইম্পেরিয়াল, আর যদি আমরা মেট্রিক মিলিমিটার সেন্টিমিটার তাহলে আমাকে ইংলিশে ক্লিক করে ওর ভিতরে যায় দিতে। সো আমি যেহেতু ইম্পেরিয়াল দেখাচ্ছিলাম তো আমি ইম্পেরিয়ালে ক্লিক করলেই দেখেন যে আমি রেবিট থেকে সরাসরি ঢোকার পরে যেগুলো আসছিল, এই যে ডোর, এখান থেকে যেমন উইন্ডো, তারপর স্ট্রাকচার ফাউন্ডেশন, স্ট্রাকচার কলাম, এই ফ্যামিলিগুলো এখান থেকে মানে আপনাকে এই আপনার কম্পিউটারে এখানে যায় স্টোরেজ থাকবে। আর স্টোরেজ না থাকলে তো তাহলে নতুনভাবে ইনস্টল করতে হবে। এটা হলো মোটামুটি আমার রেবিটের মানে এভাবে লোড আমরা করতে পারি। আর লোডটা কিভাবে করব, যেমন যদি আমি একটা ডোর লোড করি, এখানে আমি লোডে গেলাম, লোডে যাওয়ার পরে আমি এখান থেকে মানে আমার তাহলে প্রজেক্টে এখানে অটোমেটিকলি ধরানো আছে দেখে আমার সরাসরি চলে আসতেছে। সো ডোরে গেলাম, ডোরে যাওয়ার পরে আমি একটা রেসিডেন্সিয়াল গেলাম, রেসিডেন্সিয়াল বিভিন্ন একটা ডোর, যেমন আমি এখান থেকে কয়েক ধরনের ডোর ইউজ করতে পারি। সো এই ডোরটা আমি এখানে সব ডোর যদি লোড করি তাহলে আমি এখানে সব ডোরই ক্লিক করে সিলেক্ট করে সবগুলো ওকে দিয়ে দিলাম। একটু সবগুলো ফ্যামিলি লোড হতে একটু সময় লাগতে পারে, যদি আপনার পিসি ফাস্টার হয় তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। সো আমরা তাহলে কী করবো, ফার্স্টে লোডে যাব। লোডে যাওয়ার পরে আমি ওই লোডে গিয়ে আমি যে ফ্যামিলিটা চাচ্ছি ওই ফ্যামিলিটা, আমি যদি ফার্নিচার চাই তাহলে ফার্নিচার নেব, অথবা আমার ডোর অথবা উইন্ডো যেটা দরকার আমার সে। এখন আমি ডোর নেওয়ার পরে আমি যদি এখানে আর্কিটেকচার ট্যাবে গিয়ে এখানে ডোরে ক্লিক করি, এখানে দেখেন আমার সবগুলো ডোর মানে ওইখানে যেগুলো ডোর আসছিল এইগুলো ডোর এখানে সবগুলোই চলে আসছে। এখান থেকে আপনি সিলেক্ট করে নিয়ে আপনি যেখানে প্রয়োজন হয়, যেহেতু আমি যদি এখানে ইউজ করতে পারি, এখানে ইউজ করতে পারি। রেভিটের সুবিধা হলো কি আপনি যদি ডোর বসান অটোমেটিকলি ওয়াল কেটে যাবে। এরকম আমরা কি ডোর বসাইতে পারি। সেমভাবে যদি আমি লোড করি, এখানে ইনসার্টে গেলাম, লোড যে এখানে আমি শেষে একটু বেঁকে যাচ্ছি, বেঁকে যাওয়ার পর আমার দেখেন শেষে উইন্ডো আছে। এখানে বিভিন্ন ধরনের উইন্ডো আছে, ডাবল 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 ডোরের উইন্ডো, মানে ডাবল, এখানে দেখেন দুইটা ফ্লাইটের, চারটা চারটা পাঁচটা বিভিন্ন ধরনের। এখানে যেমন এইটা আমি যদি এখানে কয়েকটা ফ্যামিলি আছে, এগুলো যদি এই ডোরগুলো আমি লোড করি, লোড করার পরে আমি সেম যেমন ডোর বসাইছি এখানে বিভিন্ন ক্ষেত্রে। এই ক্ষেত্রে একটা সুবিধা হলো আপনি যখনই ডোরটা ক্লিক করবেন, যতক্ষণ পর্যন্ত সে ওয়াল না পাবে ততক্ষণ পর্যন্ত বসবে না। আমি একটা জিনিস দেখাই যে এখানে আপনি দেখেন এটা একটা ক্রস চিহ্ন দেখাচ্ছে, যখনই এখানে যাচ্ছেন ওয়ালের কাছে যাচ্ছেন তখনই এটা আসবে। সেক্ষেত্রে যদি আমি আবার আর্কিটেকচারের ক্ষেত্রে এই যে এখানে উইন্ডো আছে, উইন্ডো যেগুলো আমরা আছে দেখেন এখানে সবগুলো উইন্ডো চলে আসতেছে। তো সেইখান থেকে আমি যদি যেটা উইন্ডো নিই, এইভাবে যদি আমি উইন্ডো একটা বসাই দিই, যেভাবে আমার উইন্ডো আসলো এটা একটা উইন্ডো, এখানে যদি আমি এটার একটা উইন্ডো বসাই, এইটার ক্ষেত্রে আমি যদি এরকম একটা উইন্ডো বসাই দিই। আচ্ছা, এগুলো তো উইন্ডো বসালাম, আমি এখানে এগুলো 3D যা দেখতে পারবো যে আমি এগুলো বসিয়ে ফেলছি, যেমন এটা একটা, এই একটা এখানে বসাইছি। এগুলো কি আমি লোড করে এভাবে বসাইতে পারবো। আবার যদি কোনো কারণে আমার একটা বেড দরকার, সেক্ষেত্রে আমার আবার সেমভাবে এখানে আমি ইনসার্টে যাব,
ইনসার্টে যাওয়ার পর লোড ফ্যামিলি গিয়ে আমি একটু ব্যাকে গেলাম। আচ্ছা, ব্যাকে গিয়ে এখানে আমি যে ফার্নিচার আছে, ফার্নিচারে যেয়ে আমি একটা বেড যেমন এটা আমি বসাই দিলাম। এখন এক্ষেত্রে একটু বেড যেহেতু আমাদের একটা কম্পোনেন্ট, সেক্ষেত্রে এখান থেকে এই যে কম্পোনেন্টে ক্লিক করব। কম্পোনেন্টে ক্লিক করে এখানে যে আমি যে বেডটা নিছি, এখানে কিছু আগে লোড করা ছিল, সো এখান থেকে বেডটা দিয়ে আপনি ধরে ধরে এইভাবে আপনি স্পেস বার চাপলে এটা অটোমেটিকলি রোটেট হবে। সো এক্ষেত্রে আপনি এইভাবে বিভিন্ন যখন আপনার যেখানে প্রয়োজন হয় এভাবে আপনি বসাইতে পারবেন। এটাই হলো মূল সুবিধা, যে আমার এগুলো তৈরি করা লাগতেছে না, এটা অটোমেটিকলি একটা স্টোরেজ অটোডেস্ক থেকে যখন আপনি এই সফটওয়্যারটা ইনস্টল করবেন, এটা অটোমেটিকলি থেকে যাবে। এই থাকার কারণে আপনি বিভিন্ন ধরনের এই অবজেক্টগুলো দ্রুত আপনি বসাতে পারতেন। শুধুমাত্র এটা আমি আর্কিটেকচারের বিভিন্ন ডোর উইন্ডো দেখালাম, এরকম স্ট্রাকচারের কলাম, ফুটিং, ফাউন্ডেশন, পাইল ক্যাপ, যেমন আবার প্লাম্বিংয়ের ক্ষেত্রে প্লাম্বিং ফিক্সার, প্লাম্বিং ওয়াটার ক্লোসেট, বেসিন, এগুলো সবগুলোই দেওয়া থাকবে। ডাক্টের ক্ষেত্রে যেমন যদি এইচভ্যাক করে, এইসিইউ, ডাক্ট, বিভিন্ন ধরনের ফ্যামিলি এগুলো দেওয়া থাকবে অটোমেটিকলি। সো আমরা দেখলাম যে কিভাবে আমরা ফার্স্টে কোথায় যাব, ইনসার্টে যে লোড ফ্যামিলি, এই লোড ফ্যামিলিতে গিয়ে আমরা ওই ফ্যামিলিতে গিয়ে ওখান থেকে আমরা সরাসরি লোড করে আমরা যে কোনো প্রজেক্টে আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারেন। এভাবে আমরা লোড করতে পারবো, যে কোনো ফ্যামিলি আমরা লোড করতে পারবো। ধন্যবাদ সবাইকে। এভাবে আমরা লোড করে একটা প্রজেক্টে ইউজ করব।